হ্যালো গাইজ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কিছু কি করব, রিজনিংয়ের বিশেষ করে মিসিং নাম্বার। হ্যাঁ, বিশেষ করে মিসিং নাম্বার বিভিন্ন এক্সামে যেগুলো এসছে, হ্যাঁ, বিশেষ করে ডাব্লিউবিপি, সিজিএল, এনটিপিসি, হ্যাঁ, ওগুলোর মিসিং নাম্বারের কোশ্চেনগুলো করব। হ্যাঁ, তো চলো কেমন লাগছে দেখবে, তারপরে কমেন্টে জানাবে কোনো সুবিধা অসুবিধা যাই হবে। ঠিক আছে, চলো। তো প্রথম কোশ্চেন আমরা কী আছে দেখে নেব, প্রথম মিসিং নাম্বার কী আছে দেখে নেব। তো প্রথম মিসিং নাম্বার আছে এটা। কি বলেছে, আমাদের কি কোশ্চেন পড়ার তো আর দরকার নেই, কোশ্চেন প্রত্যেকটাই আমরা এখানে মিসিং নাম্বার। তাহলে কি হচ্ছে, ডাইরেক্ট তোমার এখানে আসতে হবে। তাহলে এখানে তুমি একটা জিনিস কি দেখতে পাচ্ছ, এখান থেকে কত বিয়োগ হচ্ছে। তুমি যখনই দেখবে কি নাম্বারটা খুব বেশিও পাচ্ছে না কমও পাচ্ছে না, তখন তুমি কি করবে, তখন তুমি দেখবে কি ডিফারেন্সটা বা গুণ যোগ বিয়োগ কী আসছে। তো তুমি এখানে এটাতে তো ডিফারেন্স 5 আসছে, কিন্তু এটার সঙ্গে তুমি দেখতে পাচ্ছ গুণ 3 আসছে। আবার এটার সঙ্গে দেখতে পাচ্ছ ডিফারেন্স 5 আসছে, আবার এটার সঙ্গে গুণ 3, এটার সঙ্গেও ডিফারেন্স 5, আবার এটার সঙ্গেও বা -5ও বলতে পারো, -5 এটা, -5 এটা, এটাও -5, আর এটার সঙ্গে 3 52 200। তাহলে তুমি একটা জিনিস দেখতে পেলে কি -5 হচ্ছে, তারপরে গুণ 3, -5 3 গুণ, তো এই প্যাটার্নের। তার মানে তুমি কি এখান থেকে তাহলে কত হবে, এবার -5 হবে, তাহলে 156 থেকে -5 কত হয়, 151। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে বি। বুঝতে পারলে? তো সবসময় কি, যদি প্রথম দুটো দেখে না বুঝতে পারো, তুমি এইগুলো তুমি এখানেও দেখতে পাচ্ছ কি 3 19 57, এটার সঙ্গে আবার গুণ হচ্ছে, আবার এটার সঙ্গে গুণ হচ্ছে, তো ওইগুলো টার্ম দেখতে হবে। প্রথমটার সঙ্গে সবসময় টার্ম খুঁজে পাবে না, কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কী আছে দেখা যাক। নেক্সট আছে আমাদের, এই দেখো কী দিয়েছে, একই রকমভাবে তুমি পড়ো। প্রথমে কী কী দিয়েছে, 86 97 73 82। তো মনে হচ্ছে কোনোটাতে বাড়ছে কোনোটাতে কমছে। তা তুমি এখানে দেখছো কি 17 কী হচ্ছে, না 17 বলছি, 11 বাড়ছে, আবার এখানে কি হচ্ছে অনেক কমে যাচ্ছে, আবার এখানে বাড়ছে কমছে, তো কিছু তো গণ্ডগোল আছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে এটার সঙ্গে এটা দেখতে পাচ্ছ কি 13 কম হচ্ছে, তারপরে 73 থেকে এটাও দেখতে পাচ্ছ কি 13 কম হচ্ছে, তারপরে এটাও দেখতে পাচ্ছ 13 কম হচ্ছে। তাহলে নিশ্চয়ই এরপরে যেটা আসবে সেটা হচ্ছে 13 কম। তাহলে 52 থেকে 13 কম হলে কত হয়, 52 থেকে 12 কম মানে 40, তার মানে কত 39। কিন্তু 39 তো অপশানে নেই, সরি 47 থেকে, 52 থেকে না, সরি 47 থেকে 13 কম, 47 থেকে 13 কম মানে হয় 30। তো তুমি 30-এ অপশান দেখতে পাচ্ছ। তুমি এটাও দেখতে পারো, এটা কি হচ্ছে কি, এগুলো বাদ দিলে তো এটা দেখতে পাচ্ছ কত হচ্ছে, 97 থেকে কত 15 কম হচ্ছে, এটাও কত হচ্ছে 82 থেকে 67 15 কম, এবার 67 থেকে আবার 15 কম 52। তো এবার অনেক সময় দুটো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেয়, এখানেও যদি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিত তাহলে 52 থেকে 15 কম কত হবে, 52 থেকে 15 কম হলে কত হয় বলো, 38 না 37, 37 আর 15 52। তাহলে এটা যদি এই জিজ্ঞাসা চিহ্ন থাকতো তাহলে 52, কিন্তু আমাদের শুধু এটাই চেয়েছে, তাহলে আমরা 47 পর 13 পাই, বুঝলে? তাহলে 30 অ্যান্সার ডি। তো তাড়াহুড়ো করে ভুল করা যাবে না, আমার যেরকম 52 থেকে বাদ দিয়ে দিচ্ছিলাম, তো ওটা হ্যাঁ কোনটা বার করতে দিয়েছে সেটা দেখতে হবে। চলো তারপরেরটা কী বলেছে, তারপরেরটাতে একই রকম আমাদের দেখো অপশানগুলো কত, অপশান বলছি দিয়েছে, এটা দিয়েছে 5 8 17 44 125। তার মানে কিছু মনে হচ্ছে কি কী হচ্ছে, গুণ টুন হচ্ছে, না হলে কী হচ্ছে এটা দেখো, ডিফারেন্সটা কত 3, আর এটার ডিফারেন্স 9, এটার ডিফারেন্স 27, 87 তো 27 আর 17 44, এটার ডিফারেন্স কত 81, 81 হচ্ছে কি না, 81 হচ্ছে। তাহলে নিশ্চয়ই, তাহলে তুমি এখান থেকে কি প্যাটার্ন দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এটা 3 আছে, মানে 3-এর পাওয়ারে 1, তারপরে 3-এর পাওয়ারে 2, তারপরে 3-এর পাওয়ারে 3, এটা হচ্ছে 3-এর পাওয়ারে 4, তাহলে নিশ্চয়ই এখানে 3-এর পাওয়ারে 5 আসবে। 3-এর পাওয়ারে 5 মানে কত, এটা 243, 3-এর পাওয়ারে 5 মানে 243, তাহলে 125 আর 243। তুমি দেখতে পাচ্ছ এখানে দুটোতে 8 আছে, 5 আর 3-এ 243 দিয়ে যোগ করতে হবে, এটা তবেই তো হবে। তাহলে 125 আর 43 শেষে 8 হচ্ছে, সরি শেষে 8 হচ্ছে, আর 4 আর 2-এ 6, আর 2-এর 1-এ 3, 368। তুমি দেখতেই পাচ্ছ কি 68 পেয়ে গেছিলে এখানে, তো এটা আমি দেখতে
কিন্তু তুমি যদি আরও ভেরিফাই করতে চাও তারপরে কত হবে, এটার সঙ্গে আবার মানে 3-এর মাথায় এখানে 6 হবে, 3 পাওয়ারে 6, তাহলে 243 কত 729, তাহলে তুমি 368-র সঙ্গে 729 যোগ করো, তাহলে 9 আর 8 17, 6 আর 2 8 আর 1 9 আর 7 আর 3 10, 1097। তার মানে আমাদের এই অপশানটাই হবে। যদি ভেরিফাই করতে চাও এটা বার করবে, না হলে দরকার নেই। তুমি যখন পরপর প্যাটার্ন পেয়ে যাচ্ছ, যদি আরও অনেক থাকতো তখন ভেরিফাই করার জন্য ঠিক আছে, বুঝলে। চলো এবার আমাদের এটা ভালো ছিল। তারপর একটা কী আছে, একই রকমভাবে বলেছে কি 264, তারপরে 134 জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, 213, 434। তো তুমি দেখতে পাচ্ছ কি একটা বাড়ছে কমছে, তারপরে আবার বাড়তে গেছে। তো তুমি এখানে কি দেখতে পাচ্ছ, এখানে একটা জিনিসই দেখতে পাচ্ছ কি এটাকে 2 দিয়ে ভাগ করেছে, তার সঙ্গে আবার 2 যোগ করেছে। 2 দিয়ে ভাগ করা মানে হাফ করা, মানে 132 হচ্ছে 2 দিয়ে ভাগ করলে, মানে 0.5 দিয়ে ভাগ করলে, মানে 0.5 দিয়ে গুণ করলে, বুঝতে পারলে। 0.5 দিয়ে যদি গুণ করি তাহলে 0.5 দিয়ে গুণ, এটা 264কে 0.5 দিয়ে গুণ, 0.5 মানে কত হাফ, তাহলে 264 ইন্টু হাফ, তার মানে 132 প্লাস 2, মানে 0.5 দিয়ে গুণ করলাম, ভাগের থেকে গুণটাতে যাও বেশি ভালো। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে 0.5 দিয়ে গুণ করছি ইন্টু, না সরি 0.5 দিয়ে গুণ করছি, তার সঙ্গে প্লাস 2, ঠিক আছে। এটাতে পেলাম। তারপরে এটা থেকে এটা পাচ্ছি কত, দেখো 2 দিয়ে গুণ করছি, 426 আর 8 হলো। তাহলে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ কি এখানে 2 দিয়ে যোগ করেছিলাম, তাহলে এখানে নিশ্চয়ই 4 দিয়ে, তারপরে এটা 6 দিয়ে, তারপরে এটা 8 দিয়ে যোগ হয়েছে, তারপরে এটা 10 দিয়ে যোগ, এটা ঠিক আছে। এটা 2 দিয়ে, এবার এটা থেকে এটা করলে কত, তুমি দেখছো 2 দিয়ে করলে কত হয়ে যাচ্ছে, 2 দিয়ে গুণ করলে 868 হচ্ছে, কিন্তু আমাদের 1095 আছে। তাহলে আমরা একবার 2.5 দিয়ে গুণ করে দেখব। 2.5 মানে 2 দিয়ে গুণ করলে হয় 868, আর এর 0.5 মানে কত 217, তাহলে এটা যোগ করলে করো, 8 সাথে 15, এটা হচ্ছে 9, না সরি 8, আর এটা হচ্ছে 8 দিয়ে 10, তা ঠিক আছে। তার সঙ্গে 10 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে। তার মানে এটার ইন্টু 2.5 প্লাস 10, তাহলে নিশ্চয় এটা কত হবে, এটা 0.5 দিয়ে, এটা তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 করতে হবে, তারপরে এটা 1.5 মানে এটা 1.5 দিয়ে গুণ করতে হবে, তার সঙ্গে কত যোগ করতে হবে, 6 যোগ করতে হবে, এটাতে 2 না, এটাতে 4 যোগ করতে হবে, তাহলে কত 1 গুণ করলে 134 আর 4-এ 38, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 138। আশা করি বুঝতে পারলে। তার মানে লজিকটা কি হচ্ছে, আর একবার বলে দিচ্ছি, লজিকটা হচ্ছে এটার সাথে এটার হচ্ছে 0.5 দিয়ে গুণ প্লাস 2, এটার সাথে এটা হচ্ছে 1 দিয়ে গুণ, তার সঙ্গে প্লাস 4, তারপরে এটা থেকে এটা আসছে 1.5 দিয়ে গুণ, হ্যাঁ, তার সঙ্গে 6, তারপরে এটার সঙ্গে হচ্ছে 2 দিয়ে গুণ, তারপরে 8, তারপরে এটা হচ্ছে 2.5 দিয়ে গুণ, তার সঙ্গে 10। তো এটা হচ্ছে লজিক, বুঝলে। লজিকটা খুব ভালো, এইগুলো পরীক্ষায় দিলে শর্ট করে মাথায় আসবে না, বুঝলে। ঠিক আছে, চলো তারপরেরটা কী বলছে দেখা যাক। তারপরেরটা আমাদের বলছে কি দিয়েছে দেখো 96, 48, 72, 180। তো তুমি দেখতে পাচ্ছ কি এটার অর্ধেক করেছে, এটার অর্ধেক করেছে, এটা তারপরে কি করেছে, এটা অর্ধেক করেনি, এটা আবার কিছু বাড়িয়েছে, এটা তুমি দেখছো 0.5 দিয়ে গুণ করেছে, মানে অর্ধেক করেছে, তারপরে এটা কত করেছে 48, 72, মানে 1.5 দিয়ে গুণ করেছে, 1.5 কী করে বলছি, 48 আর 0.5-এর কত, 0.5-এর হচ্ছে 24, 48-এর 0.5 মানে হাফ, 24, তাহলে কত 72, ঠিক আছে। এটা কত হচ্ছে, এটাকে এবার 0.5 দিয়ে এটাকে গুণ করলাম, এটাকে 1.5, এটাকে 2.5, আশা করছি দেখা যাক 2.5 দিয়ে গুণ, 2 মানে 72 দুগুণে 144, আর 72-এর অর্ধেক হচ্ছে 36, তাহলে কত হয়ে যাচ্ছে 180, ঠিক আছে। তাহলে নিশ্চিত এটা কত হবে, 3.5 দিয়ে হবে। 3.5 মানে 180-কে 3 দিয়ে গুণ করো, 180-কে 3 দিয়ে করো, 3 × 18 = 54, 540, আর 180-র অর্ধেক হচ্ছে 90, তাহলে 540 আর 90 কত 0, 3, 630,
ব্যাস 630 অ্যান্সার। এবার তুমি যদি বলো কি না এটাও আমি দেখবো, তাহলে ঠিক আছে 630-এর সঙ্গে 4.5, 630-এর সরি 630-এর সঙ্গে 630-এর সঙ্গে 4.5 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো এটা পেয়ে যাবে 630-এর সঙ্গে। এবার তুমি বলবে দেখান, তাহলে কি আছে 630-কে 4 দিয়ে প্রথমে গুণ করো, 4 দিয়ে গুণ করলে 0, 3 4 12, 4 6 24, 25, এটা হচ্ছে 4 দিয়ে গুণ করলে। 630-এর অর্ধেক কত? 315, দেখো তাহলে ওটা হচ্ছে 2835, 20 আর 15 35, আর এদিকে বুঝতে পারলে? তো এটাও ভালো, 0.5, 1.5, 2.5 এইভাবে বাড়তে বাড়তে আসে। ঠিক আছে, চলো তারপরেরটা কী আছে দেখো। এটা কি বলেছে? এটা বলেছে 1211, 12, 15, 10, 19, 8, তো উল্টো পাল্টা, হ্যাঁ, কখনো বাড়ছে কখনো কমছে। যখনই দেখবে কখনো একটা করে কমছে, তখন তুমি একটু চোখ কান খোলা রাখবে, কি একটা পর আমরা দেখব। তা এটা থেকে এটা আসছে 211 না 1211 থেকে 1215, মানে 4 বেশি হলো। তারপরে 15 থেকে আবার 19, তার মানে আবার 4 বেশি হলো। 19 থেকে কত 4, তার মানে 23 হবে, 1223। তো 23-এর পরে কত আবার 4, তার মানে 23-এর সঙ্গে 4 যোগ করলে 1227। তাহলে এটা ঠিক আছে, তাহলে 1223। তুমি মেরে এগিয়ে যেতে আরো। কিন্তু তারপরটা তুমি যদি ভাবো কি না আমাদের যদি একসঙ্গে দুটোও বার করতে দেয় অনেক সময়, এর পরে আবার কি যদি দিয়ে দেয়, তাহলে কী হচ্ছে, এটা 2 কমলো, আবার এখানে 2 কমছে, তারপরে আবার 2 কমছে, তারপরে আবার 2, তার মানে 1204। যদি এখানেও আবার জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিত তাহলে, বুঝতে পারলে? তো এইভাবে যখন দেখবে কমছে বাড়ছে তখন এইরকমভাবে আমাদের দেখতে হবে, কি একটার পর আমরা দেখি, বুঝলে? তো এটা কি কখন এগুলো মাথায় আসবে, যখন অনেক কী করবে, এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবে, তাহলে এটা হবে। হ্যাঁ, স্পেলিং চেক যদি দিয়ে দেয়, বুঝতে পারছো? তো চলো তারপরে একটা কী হচ্ছে, তারপরটা কী বলেছে দেখো। একই রকমভাবে জিজ্ঞাসা চিহ্ন এখানেও দিয়েছে। তা কত আছে? 110, 111, 12, 16, 24, কিছু তো বাড়ছে মনে হচ্ছে। তো এখানে তুমি দেখতে 1 বাড়ছে, এখানে 1, এখানে 4, এখানে 8, তারপর এখানে কত হচ্ছে কিছু জানতে পারছে না, আর এখানে কত হচ্ছে। তো তুমি দেখতে পাচ্ছ এটা 1-এর স্কোয়ার দেখতে পাচ্ছ, বা এটা এখানে 2-এর স্কোয়ার, এটা 2-এর কিউব, আর এখানে 1-এর স্কোয়ার 1-এর কিউব, এটাও বলতে পারো। তা তুমি এটাই দেখতে পাচ্ছ, তাহলে নিশ্চয়ই এটা কি 3-এর স্কোয়ার হবে, মানে 3-এর স্কোয়ার মানে 9, আর 3-এর কিউব মানে 27। যদি এইরকমভাবে এগোচ্ছে তাহলে এটাই তো হবে। তাহলে 3 স্কোয়ার 9, 124-এর সঙ্গে 9 যোগ করো, তাহলে কত হয়? 124-এর সঙ্গে 9, 133, 133 আর 7-এ 27 কত? 160। তার মানে এটাই, বুঝতে পারছো? কি 1-এর স্কোয়ার 1-এর কিউব, 2-এর স্কোয়ার 2-এর কিউব, 3-এর স্কোয়ার 3-এর কিউব। তাহলে 3-এর স্কোয়ার 9, তাহলে 9 অ্যাড করো, তাহলে 124 আর 9 33, আবার 3-এর কিউব 27, 133 আর 27 60। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 133 এ। তো এটাও একটা ভালো লজিক। চলো, বিভিন্ন রকম লজিক নিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগছে। চলো তারপরটা কি বলেছে এখানে, একই রকমভাবে জিজ্ঞাসা চিহ্ন। দেখো কত দিয়েছে, 1445, 1440, 1450, 44, 64, 57। তার মানে কমছে বাড়ছে ওটাই তো মনে হচ্ছে না, ওটাই মনে হচ্ছে আপাতত। তো দেখো কি হচ্ছে এখানে, এটা থেকে যদি আমরা এটা 5 কমছে তারপরে 10 বাড়ছে, উল্টো পাল্টা হচ্ছে মনে হচ্ছে। তো এটা থেকে 5 বাড়লো, আবার এটা থেকে কত বাড়লো, 14 বাড়লো, কিছু হচ্ছে না। 5 14, এখানে দেখো কত বাড়ছে, 4 বাড়লো এখানে, আর এখানে হচ্ছে কত বাড়লো, 13 বাড়লো। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ কি, এটারও গ্যাপ হচ্ছে 9, এদেরও গ্যাপ 9। তাহলে নিশ্চয়ই এখান থেকে 9-এর গ্যাপ যদি বার করি আমরা, 9-এর গ্যাপ, তাহলে 14 আর 9 কত, 23। তো এখানে 23 যদি করি তাহলে কত হচ্ছে, 64 আর 23, 1464 আর 23, 1400 কত 87, বুঝলে? তো গ্যাপটা দেখছি দুজনেরই একই আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 1487, বুঝলে? একটু আলাদা ছিল, এটা একটু আলাদা ছিল, কিন্তু কঠিন টাইপেরই বলা যায় এটা, বুঝলে? চলো তারপরে একটা কী বলেছে দেখো, কি বলেছে এটা পড়ো, নিজে করার চেষ্টা করো। দেখো 2, 8, 4, 27, 64, 60 না 6, 64, 8, 125,
10, 216, 12, তারপরে কত হবে? তো কি মনে হচ্ছে, একটা জিনিস তুমি দেখছো, ছোট নাম্বার বাদ দাও, তুমি বড় নাম্বার, এটা হচ্ছে কত? 3-এর কিউব, এটা হচ্ছে 4-এর কিউব, এটা হচ্ছে 5-এর কিউব, আর এটা হচ্ছে 6-এর কিউব। তুমি এটা দেখতে পাচ্ছ কি এগুলো কিউব আছে। তারপরে তুমি এটা দেখছো কি হচ্ছে, এটা আবার 2-এর কিউব, তো 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, 6-এর কিউব, ঠিক আছে। তো আবার এটা দেখছো 2, 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে 12, মানে 2 2 করে বাড়ছে। আর এখানে 2-এর কিউব, তার নিশ্চয়ই তাহলে এটা 6-এর কিউবের পর 7-এর কিউব হবে, তবে তো এটা হবে। তাহলে 7-এর কিউব মানে কত? 343, বুঝতে? 7-এর কিউব, বুঝতে পারলে? আচ্ছা, ওটা কিছু না, ওটা শুধু 2 2 করে বাড়ছে, বুঝতে পারলে? এটা 2 2 করে, তাহলে যদি আর একটা ডবল জিজ্ঞাসা চিহ্ন থাকতো এরপরে আবার, তাহলে 343 আর 14 হতো, যদি আর একটা জিজ্ঞাসা চিহ্ন থাকতো। দুটো বার করতে, অনেক সময় এরকম দুটো বার করতে দিয়ে দেয়, বুঝতে পারলে? তো এরকমভাবে আমাদেরকে রেডি থাকতে হবে। তারপর একটা কি বলেছে, তারপরে একটা দেখো 500, 484, 452, এটা দেখতেই পাচ্ছ কি কমছে কি না? অবশ্যই কমছে। তার মানে এটা কত কমছে? 16 কমলো। এটা কত কমছে? 52 থেকে 84, মানে 84 থেকে 52 বাদ দিলে কত হয়? এটা 2 আর 32 হয়ে গেল, মানে 16, 32, তারপরে কি 64, ওটা কি দেখো কি হচ্ছে, 32ই তো হলো, তাহলে এটা যদি 64 হয়, 5, 16, 32, তারপরে এটা কত? তারপরে 64 থেকে এটা গ্যাপ হচ্ছে 256, 256 কমে গেল। প্রথমে কমতে কমতে আছে, ঠিক আছে। 32, তার মানে এটা হচ্ছে 64, 2 দিয়ে গুণ করলে, হ্যাঁ ঠিকই তো আছে। 32, এটা হচ্ছে 64, তারপরে এটা হচ্ছে 128, 128, তারপরে 256, তাহলে নিশ্চয়ই এখান থেকে 64 কমবে, বা এটার সঙ্গে কী হচ্ছে 128 যোগ করে দাও, যে এখান থেকে তুমি 64 কমিয়ে দাও, বা এখান থেকে 128 যোগ করে দাও। তো ঠিক আছে, তুমি যেটা করবে দেখো, তাহলে 8, আর এখানে 6 আর 2 8, আর এখানে 3, 388 অ্যান্সার, বুঝতে পারলে? এটাও ভালো ছিল, 2 2 2 করে গুণ হচ্ছে। এটা দেখে অনেকে ঘাবড়ে যাবে, শেষে 4, বুঝলে? কমতে কমতে যাচ্ছে, তা কত হবে? 388। লজিকটা ভালো ছিল। তারপর একটা কি আছে, 385, 462, 539, এটা মনে হচ্ছে দেখো কি কমছে না বাড়ছে, পরপর বাড়ছে। তো গ্যাপ বার করো, যখনই দেখবে কি পরপর বাড়ছে, মানে একই রকম মনে হচ্ছে বাড়ছে, তখন গ্যাপ বার করে নাও। তাহলে 385 আর 462, গ্যাপটা কত হচ্ছে? 385 থেকে গ্যাপ কত হচ্ছে? এখানে হচ্ছে 15, আর এদিকে 62, 15 আর 62, 77। একই রকমভাবে 62, তার মানে কত? 38, 62 থেকে 500, 38 আর 39, 38 আর 39 কত? 77। তাহলে এটাও কত? 39, মানে এখানে হচ্ছে 61 আর 16, 77 গ্যাপ। এটাও তাহলে কত? এটা তো দেখতেই পাওয়া যাচ্ছে কি 77 গ্যাপ। তাহলে এখান থেকে এবার 77 অ্যাড করে দাও। 77 অ্যাড মানে কত? 700 আর 70, 770। তাহলে অ্যান্সার হচ্ছে বি, বুঝলে? তো অনেক সময় এরকম দিয়ে দেয় কি কঠিন করতে গিয়ে আমরা সহজগুলোই ভুল করে দিই। তো জাস্ট এটা 77 করে গ্যাপ, অন্য কিছুই না।